ছিল আয়া দারুণ ভবের জঞ্জালে। আরে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ কহলে, আমি ঠেকছি নিজে রাগ কহলে। টাকা পয়সা না জমাইয়া, টাকা পয়সা না জমাইয়া বিয়া করে কোন ব্যাগ করলে। এই যে নাও ভাত নাও। ভাতে আমি কেমন তারা কি করবো? আনাজ তরকারি কই? আনাজ তরকারি কি নুন দিয়ে চটকায় ভাত খাই ফেলো। ঘর জামাই যা দিমু মাথা নিচু করে খাই নিবা নাও। দুনিয়ার সবাই মাথা নিচ করে দিয়ে খায়, মাথা উপর দিকে দিয়ে কেউ খায়? ভাতকে আসমানের তন পড়ে না আকাশের তন পড়ে? একদম চুপ, বেশি বেশি কথা। এই বুলবুলি, তুই জামার সাথে খারাপ ব্যবহার করতেছিস কেন? জামার কাছে মাপ চা। সরি বলো। আব্বা তুমি এত কথা কইছো কেন? তুমি কি ভুলে গেছো যে তুমি এই বাড়ির একজন ঘর জামাই? যাও ভিতরে যাও। আব্বা সে সত্য কথা বলছে, ঘর জামাইয়ের কোনো বেল নেই। আপনি ঘরে যান, আপনার ওই আমি ফাইট দিতে আছি। কি করবা তুমি? জীবনে অনেক ধৈর্য ধরছি, অনেক সহ্য করছি, মেয়াদ শেষ। ধৈর্য সহ্যের মেয়াদ আর নাই শেষ। অনেক সহ্য করছি, আজ বান কাটিয়ে গেছে। ঘর জামাই ঘর জামাই ঘর জামাই হনতে 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 কান দুটে জ্বালাবালা হয়ে গেছে আমার। কি কইতে চাও? তুমি কি মনে করছো ঘর জামাই কি? আমি বলতে চাই দুনিয়ায় একটা জামাই দেখাইতে পারা যে বাহির জামাই ঘরের বাইরে থাকে, সব জামাই ঘরের মধ্যেই থাকে। বাহির জামাই বললে কোনো কথা আছে? সবাই ঘর জামাই। তুমি বড় জোর বলতে পারো যে শ্বশুর জামাই, সেই ক্ষেত্রে আমি ব্যতিক্রম, কারণ আমার শ্বশুরেও ঘর জামাই। আমারে তুমি বলবো শাশুড়ি জামাই। আজকে তো খুব বড় বড় কথা দেখতেছি, মনে হচ্ছে খই ফুটতেছে। হ্যাঁ খই ফুটবে তো, খালি খই না, খই ফুটবে, মুড়ি ফুটবে, চিড়া ফুটবে, বাতাসা ফুটবে, মিঠা ফুটবে, সব ফুটতে থাকবে। কি মনে করছো? হ্যাঁ, ধৈর্যের একটা সীমা আছে। আমি সকল শ্বশুর জামাইয়ের পক্ষ থেকে বলতে চাই, তোমরা কি করো? তোমরা শ্বশুরের বাড়িতে যাইয়া কি ঘটনাটা ঘটাও, সংসারটারে ভাঙ্গে খান খান করে হালাও, তস করে হালাও, স্বামীরে নিয়ে বেলা খেয়ে আলাদা থাও। এটা কি ভালো? সেখানে আমরা উল্টা কাজ করতে আছি, বড় মনের পরিচয় দিতে আছি। তোমাদের এখানে এসে তোমাদের সঙ্গে আমরা মেচিং করে থাকতে আছি। একটা জিনিস মনে রাখবা, মাইয়াকে জন্ম হয় দুই ফির, এক ফির বাপের বাড়ি আর এক ফির স্বামীর বাড়ি। তোর তো জন্ম হয়েছে এক ফির। এই তুমি আমার সাথে তুই তুই করে করতেছ কেন? তুই করে কইছি তো কম কইছি, তোর তো মারমু এখন। কি তোর একটা একটু ফটো শেষ এখন নগদে। আমি তোমার আর ঘর জামাই করবো না, এখন থেকে ঘুমো, আমি শ্বশুর জামাই ঘুমো। আমার কারো বাবা তো কইতেছি মনে থাকবে, ক্যান্সার রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে। থাক সে কখন থেকে পাও ধরে রাখছো? ছাড়ো না, লোকজন দেখলে কি করবো? ছাড়ো। আচ্ছা তুমি কি আমার দোজখের আগুনে পুড়াইতে চাও? ব্যথা পেয়েছ? মানে না, ওই আমার মনটা সবসময় খারাপ থাকে। গ্রামের লোকজন ব্যক্তি আমার কয় যে আমি কোন কাম কাজ পারি না, কর্ম আর খালি ঘর জমাই ইচ্ছা করে। লোকে যা কয় আমি কোনোদিন কইছি মরার আগ পর্যন্ত? আমি জানি তো তুমি কোনো জিনিস খাওয়া না, এইভাবে সেটা দায়িত্ব আছে, নাহলে কবে বানাই নিতাম। যাও, তোমার ভক্ত শালায় পড়ছি। কি ভাই, তোরে মানা করছিলাম এগুলো যে করো, পাবলিকে ধরিয়ে শিখছে যে গেলে আরো গোড়া কালে সাতু সাতু করিয়ে দেবে, এই গেলে বুঝবি বেটা। এত অন্য ধরনের একটা ব্যবসা আছে, বুঝি ছাড়া বেটা, খেলা শিখেন। বুবু কি জিলমিল বাবু, আজকেও রং সাঙ্গা পোশাক? আই শুনো, আমি গোসল করতে গেলাম,
তুমি যেখানে যাও না কেন দুয়ারটা একটু লাগাই দিয়ে যাও। আর আব্বা ফোন করছিল, দাদিরে দেখতে গেছে, 2 দিন পর ফিরবো, ঠিক আছে? যাও তুমি, ঘর দুয়ারটা আমি দেখতে রাখি। আমি তোরে সিলেক্ট করছি আর কারণ আছে, তোর তো অলরেডি তো 6 মাস, আরো 3 মাস করাই নিলাম, 9 মাসের তুই অন্ত সপ্তাহ, মানে একটা কিছু দিয়ে বানাবো ওটা। হ্যাঁ, এরপর আমরা মনে কর যাইতে হবে একটু দূরে, আমরা যদি বাজারে যাবো, বুঝছিস? তুই মনে কর আমরা মানে হাঁটা চলাফেরা করলাম, একটা তুই ছুটে ছুটে শুরু করলাম, হ্যাঁ, যে তোর ব্যথা উঠছে, মানুষজন চাইবে। এইকালে আমি তো করুন যে ভাই সামনে মাসের 10 তারিখের ডেটা ছিল, আমি যাইতেছিলাম এক জায়গায়, আসুককে ব্যথা আসছে, আমার লোকের টাকা পয়সাও নাই, তাই মানুষের একটা ইয়ে হইবে না, একটা মায়া হইবে না, চিনতে হইবে না, তখন ওই টাকা পয়সা দেবে, পারবি না? তুলো এটা কোনো কথা বলে, এটা আমার কাছে কোনো ব্যাপার? আসতে না তো এই পেটটা নামাই দিলাম, শরীরে শক্তি নাই, অবসর আঁকতে পারতে আসি না, কষ্ট এরকম। শোন, এবার যদি তোর মায় 2 লাখ টাকা আমারে না দেয়, তাইলে তোরা 3 তালাক। চম্পা খুলি আমার জন্য রেডি, স্ট্যান্ড বাই। চম্পা খুলি, কি সুন্দর নাম, বিউটিফুল গার্ল। আম্মা তো কইছে অন্যরে টিয়া দিব, তারপর অন্য ইচ্ছা করেন কিল্লাই। মুখা খেলা কথা করবি না তুই আমার সামনে, খবরদার। আর মুখে মুখে তর্ক করবি না। তর্ক কই করছি? আমার কথা একের জন্য হাট 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 আমার সাথে। চমৎকার চমৎকার প্যাড হয়েছে, হ্যাঁ, বানাইছো বিদ্যে, ফার্স্ট ক্লাস দেই। সুন্দর লাগতেছে না আমার? অনেক সুন্দর লাগতে আছে, কিন্তু কোনো কামে লাগবে না। কেন কামে লাগবে না কেন? ওটা তুই খালি আমার একটা প্রশ্নের জবাব দে, এই যে বাচ্চা কাচ্চা যে হয়, এটা কি বিবাহের পরে হয় না বিবাহের আগে হয়? সিসি দুলা ভাই, সেটা তো বিয়ের পরে হয়। এই বিয়ের পরে তুই যে সাজগোজ দিছ, এটা কি কি করছিস এবারে? কুমকুমের ফোটা ফোটা দিয়ে টিকলি মিকলি লাগাইয়া লিপস্টিক টেপস্টিক দিয়ে, এটা তো মনে হয় তোর আজকে বাসর ঘর আজকে, এদিকে তোর তোর সাজগোজটাই অশ্লীল হয়ে গেছে। দুলা ভাই ভুলেই গেছে, বোঝার পরে নেই। ভুলে গেছে কই লইবে, তুই এখন এগুলো সব খুলিয়ে লাগ। ওকে, পেট খুললে তো সব শেষ বেড়া, এই টিকলি মিকলি লিপস্টিক টেপস্টিক খোল দেই, খালি উদ্বাগ বাজাও তুই বেড়া। ও করস না বলছু তুই বেটা হইলি কেমন? ও তাই তো, ছাগল ধর। তোর সমস্যা কি? কতক্ষণ পর পর লোকাল বাসের মতো ফাঁস করে বৈশা পড়ো, সমস্যাটা কি? কবিতা তো কি কইছে? হ্যাঁ, ঘুমটা দিতে কয় নাই, পর্দা মানতে বলে নাই। আমার কসম কর। কি কসম? পর্দার থেকে সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারোর সাথে কথা কবি না, তুই কারো দিকে তাকাবি না, কারো দেখবি না, খালি আমারে দেখবি। কসম কর। ঠিক আছে, কারো দিকে দেখবো না, কারোর সাথে কোনো কথা বলবো না। এবার আপনি খুশি? হ্যাঁ খুশি। তোর মার সাথে খালি কথা কবি, কারণ তোর মা আমার 2 লাখ টাকা দিল। তুই খুশি? হ্যাঁ খুশি। আমি চাই আমার সন্তান যেন আমার মতো কথা বলে, তাই তুই আমার সাথে কথা বলবি।
আমারও দেখবি। কারণ তুই যদি আমারে দেখো তাহলে আমার সন্তান আমার মতো দেখতে হবে। আমার সন্তান জন্মের সময় যদি মোষ নিয়েও জন্মায় আমার কোনো সমস্যা নাই, আপত্তি নাই। ওঠ, ওঠ, ওঠ। বুঝাই? ওঠ, 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 ওঠ। এই ন্যাংরাবি না, খবরদার। আয়, আয়, আয়। হাঁটতে পারছ না? শুনেন, আমি না আর হাঁটতে পারতেছি না, একটা ভ্যান ট্যান ডাক দিবেন। আমারে ব্যান ট্যান ডাক দিলেন? হ্যাঁ, আমার বাচ্চারা তোর মতো অলস বানাই। হাট। সত্যই আমি না আর হাঁটতে পারতেছি না, আমার না খুব পিপাসা লাগছে, একটু পানি খাওয়াইবেন। পানি বাসা লাগলো না, অনেক খারাপ। সীমায় খাওয়া থাকবি, নড়বি চলবি না, এই সীমানার বাইরে যাবি না। কেউ যদি কিছু জিজ্ঞেস করে কথা কবি না, কারো দিকে চাবি না। কসমের কথা মনে আছে? আমি পানি নিয়ে আসতেছি, খবরদার। ভাই, আপনি কতক্ষণ আসবেন? হ্যালো, হ্যাঁ বুবু, আরে দুলাভাই তো কাজ ঘটায় বেলাইছে আমরা জুড়ি বাজারে। তোরে কইলাম কি সীমানার বাইরে না যেতে, তোর সীমানা দিয়ে হয়েছিলাম না, এখানে ওখানে খাওয়া থাকবে, এখানে কিছু না। বুঝছো আমার তো সময় লাগবে না জিনিসটা আনতে। রাগবর্ষা করাটা কিছু একটা, আমার তো সময় লাগবে না জিনিসটা আনতে। মোসাফা কি সমস্যা কি?
এত অভিনয় লাগবে না, আগের দুইটা অভিনয় তুমি খুব ফালতু করছো। তোর আজ যে এত সুন্দর, তো আগে খেয়াল করি নি রে। তোরে বিয়ে কর না, সম্ভব না। একটা লোক আইতেছে, এবার অভিনয়টা কিন্তু ফার্স্ট ক্লাস হতে হবে। সমস্যা নাই। কি সমস্যা ভাই আপনাদের? ভাই সমস্যার কথা কি বলবো ভাই, এই আমার স্ত্রী সে ওই অন্তত সপ্তাহ এখন ডাক্তারে বলছিল যে ডেলিভারি সামনে মাসে হইবে। এখন এই যাইতে আছি এক জায়গায় আসুক, তাই রাস্তার মধ্যে ব্যথা উঠছে। আমি যে কি করবো ভাই আমি বলতে পারতে আছি না। পাশে একটা হসপিটাল আছে, হসপিটাল নিয়ে যান। কি করবো, লজ্জার কথা ভাই। সেই প্রস্তুতিতে আসছিল না, টাকা পয়সার সঙ্গে নিয়ে বাইরে। এই অবস্থায় সবসময় সাবধান থাকতে হয়, আর টাকা পয়সা নিয়ে রাখবেন না সাথে, আর পরিকল্পনা থাকবে না। যে ভাই পরিকল্পনা মাফিকই সবকিছু করছি, 5 বছর প্রেম করছি, একটু বিয়ে করছি না। আপনারা যে কি যে করেন না, যাক, আপাতত ঠেকাটা চালান। ওকেদা হ্যাঁ তুমি বিশ্বে আমরা যদি বাজার তো নাই বলতো, আমার প্রচন্ড হাসি আসতে আছে এখন। তোর হাসি আসতেছে, আমার তো বুকটা বাইটা খুলছে, বাইরে আসতেছে। ওই বেঈমান, তোরে আমি 5 বছর আগে কই নাই যে আমাদের যখন বাচ্চা কাচ্চা হইতেছে না, তুমি আরেকটা বিয়ে করো, আমার কোনো অসুবিধা নেই, আমি সব মাইনা নিব। বলছিলে তখন তুই কি কইছিলি? কি কইছিলি? যে তোমার বাচ্চা কাচ্চা লাগবে না, তুমি আমার সব, তুমি আমার বউ, তুমি আমার সব কিছু। বলছিলাম আর আজকে এসব কি? বলছিলাম ব্যাকি বলছিলাম। হন পাগল, মানুষের মন আর আকাশের রং আর কোনো ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। এই মেয়েটাকে আমি দেখেছি, দেখেই ভালো লাগছে, খারাপ উপর বিয়ে করিয়ে ফেলাইছি, এবং তারপরে এই তো রেজাল্ট। হায় আল্লাহ রে! আসিতেছে কামিং সুন, প্রেক্ষাগৃহ পূর্ণ। এই চুপ কর! বেঈমান, তুই কি মনে করছিস যে তুই আরেকটা বিয়ে করলে আমি তোরে টাকা দিব? না, পারুম না। আমি তোরে এখন থেকে আরো বেশি করে ভালোবাসবো, ভালোবাসা দিয়ে আমি তোরে প্রমাণ দিব। ভালোবাসার প্রতিশোধ ভালোবাসা দিয়াই হয়। তোর নতুন বউ, ঠিক আছে, তোর নতুন বউ নিয়ে বাড়ি চল। না এখন ওই হয়েছে কি, সে তো গর্ভবতী, তার অনেক কষ্ট হয়েছে আছে না, আইডিয়া নাও দেবে না, একটা ভ্যান গাড়ি ঠিক করে দিয়ে চলো, আসো আসো। জীবনে ঠিক হবি না, আমার কথা শুনবি না, আমরা যেখানে ঠিক মানে বসে থাক, সহ্য হইল না, সহ্য হলো না। মা খালার কথা শুনছে, মেয়ে লোকের বাচ্চা পেটে এলে বাচ্চা 12 মাসে 13 রং বদলায়। আমার কপাল কপাল কপাল, তোর পেটে বাচ্চা আছে, তুই 13 বার রং বদলাইলি। সকালবেলা যাওয়ার সময় দেখি এরকম শুকনা কালটাই কালা, এখন হয়ে গেছে মোটা, রং এত ফর্সা হইল কেন তোর? আসো গা। কান্দে ও কান্দো, সমস্যা কি? গান শুনবা? মমতাজের একটা গান গাই, মনটা ভালো হয়ে যাবে না। আমার বন্ধু যখন বলল আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাইটা যায়, হাইটা যায়, বুকটা ফাইটা যায়। ওরা লিসন করছে, হ্যাঁ যখন আমার একটা কথা হলো, একটু সারের দিকে চাইলে কি সমস্যা? সমস্যা আছে চাইলে। এই যে আপনার কন্যারে নিয়ে আসছে, এই যে এই যে এই যে দেখেন। আয় হচ্ছে,
আইবচ্ছে আম্মা 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 এই যে কুলাকুলি চাপাচাপি আপনি করবেন না। আজকে ঈদুল আজহা না, বুঝছেন? তাছাড়া তার পেটে আমার সন্তান, আপনি যেভাবে চাপাচাপি করতেছেন দেখা গেল আমার সন্তানের হাত ফ্র্যাকচার হয়ে গেল, তারপর বাচ্চা হবে প্রতিবন্ধী, তখন আপনি উল্টা আমারই দোষ দিবেন। ঠিক আছে আব্বা, আর ধরনের কাম নাই, তুই হেঁটে ঘরের ভিতরে চলো। আইও। আম্মা আপনার একটা কথা বলে যদি কিছু মনে না করেন, এই ভাষাটা কি আপনি ছাড়তে পারবেন না? তুই কি কো? আজ যদি এই ভাষায় কত না কই, আর আব্বা আম্মা যে কষ্ট পাইবো, আর আব্বা আম্মার ভাষা ভুলে যাবো না কোনোদিন। কান্দেন না, ফল ফ্রুটের ব্যবস্থা করেন। এই দেশে তোমার বড় আপা, বুঝলো? সালাম করো, সালাম করো। লাগবে না। একটা জিনিস মনে রাখবা, এই যে সন্তান পৃথিবীতে আসতে আছে, আর মূল মা কিন্তু সে। এই মর্যাদা তারে দিতে হইবে। আরে পাগল, কান্দাকাটি করে কোনো লাভ আছে? যা করার এত দিয়ে গেলাইছি। তুমি এই নতুন বউরে দেখবা, আর আমি তোমারে দেখবো। তুমি ওর মুখটা দিকে ছেবড়া খাই উঠবা, আমি তোমার দিকে ছেবড়া খাই উঠবো। রেডি, 1 2 3 না, শুরু করো, দেখো। না খারাপ গীত গাইলে। আরে দামান করে কথা খাও রে বাটার পান, আরে দামান করে কথা খাও রে বাটার পান, এইবারে যদি চাওরে দামান কাইটা রাখু কান, দামান বউ দামান বউ। আরে দামান করে কথা খাও রে বাটার পান, আরে দামান করে কথা খাও রে বাটার পান, এইবারে যদি চাওরে দামান কাইটা রাখু কান, দামান বউ। কলিজার মধ্যে করতে আছে না? আমি জানতাম তো সেই রকম বিবাহ করছি। তোমার আমদানি করছে কেন? আমার আর কোনো কিছু বুঝতে পারবো না, আমি সব বুঝতে পারছি। ঠিক আছে, তোমাদের আমি ঘর গুছিয়ে দিতেছি, তুমি এই বাড়িতে আমার বোনের মতোই থাকবে। আরে না, কি ঘর গুছাবো? এটা মিথ্যে, তুমি তো সর্বনাশ করে দিয়ে যাচ্ছ। হ্যাঁ, তুমি তো সর্বনাশ, আমার সংসারটা তো তুমি সর্বনাশ করে দিয়ে যাবা। তুমি আবার কান্দে কি লিখা? এই তুমি যাও। চুপ করো। আরে আরে মাইয়াটা কষ্ট মুখে বাইরে যাইতেছে। বোন কাইন্দ না তুমি, আমি তোমার কষ্টটা বুঝি। তোমার জায়গায় আমি থাকলে তোমার মুখ থেকে কথাই বলতে একদম খালি যাও, আর কাঁদো না, যাও। কি উদ্বাগের মধ্যে তুমি আমার হালাইছো, তুমি জানো? হ্যাঁ, আমার কপালের বাড়ির ভাত তুমি উঠাই দিছ। আমার আর কি হয়েছে আল্লাহ জানে। চলো, তুমি চলো, ঘরে চলো। এগুলো সব এগুলো আমি কিন্তু দায়ী না এইসবের জন্য। এটা এই তুমি তারা খুলিয়ে বলো কেটা কি ঘটাইছে কি। আমি যাও কই, সবেই গেছি, ওই শেষ তলাই গেছি, আর ডাকতে পারবো না। যে মিলে হালা ফলা কই গেল কই। জিলমিল, জিলমিল, এই ব্যানের মধ্যে হাত দিয়ে কই জিলমিল হঠাৎ করে হুগাই গেল কেমন তারা? ও জিলমিল,
রাক্ষসের বাচ্চা। বাপের বাড়ি এসেছ, স্বামীকে ভালো মন্দ খাবি, তুমি যেসব খায় ফেলাইতেছ। আগে তোরও মাছিল না, তোর বুঝে কি তোর পেটে কি রাক্ষস নাকি? হ্যাঁ, পেটে রাক্ষস ধরছ, আমার বংশতে রাক্ষস নাই। যা এটা পড়ে আসো। পড়ে আসতে গেছি, পড়ে আসো। শ্বশুর বাড়ির মধুর হাড়ি, আমি হারিয়ে দেখতাম না। আর মধু সব খাও, সব খাও, রাক্ষস খাইছে। তোর তোর পেটের মধ্যে কি রাক্ষস ঢুকছে না? তুই নিজে রাক্ষস। আরে তোমাকে ভালো রাখো। হ্যাঁ বলবো, দুয়ার বন্ধ করছো কেন? কি সমস্যা কি? আগে দুয়ার বন্ধ করছো কেন? দুয়ারটা খোলো, আমি একটু কথাগুলো কই। সে সব মিথ্যা, সব মিথ্যা। কাঁদছো কেন তুমি? দেখছো এখন? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা এগুলো কত। আল্লাহ কি হালা যাওয়ারে বলাই এই গান লাগাইছে। তবে কইছি যে পর পুরুষের সঙ্গে কথা না কইতে, এই জন্য স্বামীর সামনে করবি না। ওই ঘুমটা খুল, ঘুমটা খুলছি না, ঘুমটা খুল, খাই বললাম কিন্তু খুল। তুই কেন তুই আমার মারছো, গালি গালাস করছো, তুই তো পয়সা গেছস, আমি তো রাজশাহী হয়ে যাবো। আমি বলবো যে তুই তোর বউর মাইরা ভালাইছস, আর বলবো আমি তোর বন্ধু, তুই আমার বউ সাজাই বাড়িতে নিয়েছ তোর শাশুড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা নগদ নেওয়ার জন্য। আমার কথা নিয়ে তবে এখন কথা বলবি। শোন, তোর শাশুড়ি দেখে মনে হয়েছে অনেক সহজ সরল, তারা দেখা যাইব। তুই তোর শাশুড়ি বলবি তুই নিজের পকেট থেকে নগদ 7,000 টাকা দিয়া তার মেয়েরে, মানে আমারে, তুই প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টাই দিস, ঠিক আছে? আমি তোর যেভাবে বলবো তুই সেইভাবে কাজ কর, তা না হলে কিন্তু আরে আইনত পর কথা, এই গ্রামের মানুষ তোর দইরা একদম পত্তা বানিয়ে ফেলাবো। ভাই ভাই, তোমার আল্লাহর দোয়াই লেগে, আল্লাহর দোয়াই লেগে তুমি কেডা, এই জিনিসটা আমার একটু বলো। কেডা তুমি এখানে আইয়া তুমি যে আউলটা বাজাইছো আমার সংসারে, আমার সুখের সংসার এখন তসতস হয়ে যাইতে আছে।
আমি 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 আমার বউরে অনেক ভালোবাসি ভাই, তুমি কেটা আমাদের বলো। আর 10 বছর বিয়ে করছি, আমি তোমার সন্তান হয় নাই, এতে আমার কিছু যায় আসে না, এটা নিয়ে এখন আর ভাবতে আছি না। আমার বউ আমার কাছে সব ভাই, তুমি কেটা আমার একটু বলো, আমি বউরে খোলাচা করে বলি, বলো। দেখা ব্যথা উঠছে, নিশ্চয়ই ব্যথা উঠছে, প্রচন্ড ব্যথা, প্রচন্ড ব্যথা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটিয়ে দেবে। ব্যথা হচ্ছে, ব্যথা হচ্ছে। তুমি এক কাম করো, তুমি ওর পাশে বহো, আমি একটু ডাক্তারের কাছে যাই। কি? তোমার কি ব্যথা উঠছে? আল্লাহ, আমি ভালোবাসছিলাম, কেন দর করলাম? 7টা দিন আমি বিছানা পড়া ছিলাম, এই বান্দার চোখে তো এক ফোঁটা মায়া দিলি না। তোমার ব্যথা ওঠে না, ব্যথা উঠতে পারে না। আমার সন্তান বাইর না হওয়া পর্যন্ত তুই কারোর সাথে কথা কবি না। আরে এই বাজারে রাস্তাঘাটে গুজিয়ে বেড়াইতে আসে আর ব্যথা ওঠে না। থাবাই ব্যথা উঠান দরকার। সরি, তুমি কিছু মনে করিও না, মেজাজ খারাপ এই জন্য বললে ভালাইছি। এখন আমি উদ্বেগের মধ্যে যে পড়ছি, ভাই আরাম লাগবে ভাই, আরাম লাগবো। তোর হাত তো মনে হচ্ছে রড, বউ মারতে মারতে নিজের হাতটা ফ্রড বানাই ফেলেছে। বলেছে ভাই তো ঠিক ভাই, আপনি আঙ্গুল ফুটা ফুটে না ভাই, আপনার একটা করে আঙ্গুল না ফুটাইতে বলে তোর সরাম কিন্তু। ভাই আপনি তো বুদ্ধি নেই, আঙ্গুল ফুটে আস্তে আস্তে শাশুড়ি আসতেছে ভাই। ওমা, ও রত্না, ওমা, তুই খাইতে না? হ্যাঁ, শরীর খারাপ করবো তো, চল খাবি, আয়। আম্মা, শরীর খারাপ করবো না, কিচ্ছু না মা। আপনার মেরে 7,000 টাকা খরচ কইরা প্লাস্টিক সার্জারি করছি, দেখেন না কি সুন্দর হয়েছে গুদগুদা। কি কও? প্লাস্টিকে জুড়ে করছো মানে? কি করছো আর মাইয়ারে? আর মাইয়ারে কি করছো? প্লাস্টিক সার্জারি জুড়ি না, ওই যে মাইকেল জ্যাকসন আছে না, ওই যে গান গেতো বিট 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 করে, হ্যাঁ তার চেহারা তো ছিল কালা কুচকুচা, পরে ওই যে প্লাস্টিক সার্জারি করে ফর্সা হয়ে গেছে। ওল্লা, কই দেখি তো। দেখেন দেখেন, আমার কথা মিথ্যা? আমি মিথ্যা কথা কোনদিন কইছি? হ্যাঁ? ওল্লা, হাসাইতা, মাশাআল্লাহ, কি সুন্দর হয়ে গেছে আমার রত্না, হ্যাঁ? বুঝছেনি বা, তুই রব্বার কাম করছো। আরে আর কত খাইসা ছিল, আর না আর মতন হইব, হেঁটে হেঁটে বাপের মতন হয়েছে, আর সারা জীবনের দুঃখ গুজে গেছে। কি সুন্দর মাসাল্লাহ, দেশ নিদেশ হয়ে গেছে, একের বর্ষা হয়ে গেছে, আর মতন কল গেলে গেছে। মা, আমিও তোমার মতো হয়েছি, সেই জন্য আমি খুব খুশি। হঠাৎ না তোর গলার আওয়াজ বেড়া মানুষের মতন হয়েছে কি রে? হ্যাঁ, না মা, ওই যে আমার যে মেশিনের ভিতরে ঢুকাইছিল, সেই মেশিনের চাপ খালি এই গালের ভিতরে লাগে নাই তো,
গলার ভিতরে লাগছে, সেই জন্য গলা স্বর চেঞ্জ হয়ে এখন ছেলেদের মতো হয়ে গেছে, মোটা হয়েছে। আমার বাবাজি, তুই করে আমার মনে বড় দুঃখ দিছ। কেন মা? আর মায়ের গলা চেঞ্জ হয়ে গেছে, আয় কইলে কষ্ট হয় না, কিন্তু আমরা নোয়াখালীর বাসাতে হইতে ব্যাগ ভুলি গেছে। আম্মা তুমি ভুল বুঝতেছ, এটা তোমার ভুল ধারণা। সেই জন্য না তো তোমাকে জামাই নোয়াখালী ভাষা পছন্দ করে না, সেই জন্য আমি আমি এখন নোয়াখালী ভাষা বলি না, অসহ্য লাগে আমার, অসহ্য লাগে। আচ্ছা আম্মা, তুমি জামাই টাকাটা ঠিক করছো? দিলেও হয় না দিলেও হয়, পরে দিলেও না। কি কর? হ্যাঁ, আরে অনে আনতেছি, আনতে করছি না কোনোদিন। হ্যাঁ, আনতেছি। পরে দিলে চলবো, পরে দিলে চলবো। বাই 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 বাই। আমারে বিশ্বাস করে না, আমারে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। বুলবুলি, আমার কথা যদি বিশ্বাস না করে, গাও দিয়ে কপ দিয়া নিজের কল্লা হলাই দিব, জীবন দিয়ে দিব। জীবন আমিও দিয়েছিলাম 10 বছর আগে, ভালোবাসা। আর আপনারা কান্দিচ্ছে, কান্দিচ্ছে। আর খাইতে আয়, জামাই বলে। আয়, আয়, খাইবি আয়। আমাকে স্থাপ চুপ, কোনো কথা বলি না, কেউ কোনো কিছু। কোন বিপদের মধ্যে পড়ছি? কি হয়েছে? আমার খালি কোন না, কোন সমস্যা থাকবো না, সব সমস্যার সমাধান করে দেবো, নিয়ে আসছি। মিলে গেছে। আমি 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 বুঝাইতেছি, আমি সব বুঝাই কমু নাই। ঝিলমিল, ঝিলমিল রে, তোর এই অবস্থা কেন? আমি বলতে আছি, আমি সব বলতে আছি। আমরা একটা মহৎ উদ্যোগ গ্রহণ করছিলাম যে এই গ্রামের মধ্যে একটা এতিমখানা প্রতিষ্ঠিত করব, কিন্তু হয়েছে কি, গ্রামের মানুষ তো কি টাকা পয়সা দিতে চায় না। হ্যাঁ, আমরা তাইলে এতিমখানা কিভাবে হবে? সেই জন্য আমরা এই পন্থা অবলম্বন করছিলাম। তবে এই ভুলের মধ্যে দিয়ে আমি একটা শিক্ষা গ্রহণ করতে পারছি, আমি বুঝতে পারছি। 10 বছরও আমি এই জিনিসটা বলতে পারি নাই। আমি বুঝছি যে তুমি আমারে কি পরিমাণ ভালোবাসো, আর আমি তোমারে কি পরিমাণ ভালোবাসি। তোমার একটা কথা বলি, এই যে টাকাগুলা তোমার আমার অনেক কষ্টের টাকা। কি বোন, আমি অন্যায় করছি ঠিক আছে, কিন্তু তারপরে তুমি শোনো, তোমার মারে দেখে আমি বুঝতে পারছি তোমার মা অনেক সহজ সরল, কিন্তু তোমার জামাই অনেক খারাপ। সে চম্পারে বিয়ে করে ফেলেছে, একথা আমার বলছে। আর এই যে আমি 2 লক্ষ টাকা নিয়ে আসছি, এই টাকাও নিয়ে সে চম্পারেই দিত। আপা, আমি অল্প জন্য হইলেও আপনার সংসারে কষ্টের কারণ হয়ে দাঁড়াইছি। আর এই টাকাটা আপনারা রাইখা দিন, এটা দিয়ে আপনি এতিমখানার কাজ শুরু করেন। বউ সব মিথ্যা কথা, বউ মিথ্যা কথা। চম্পার কথা যে আমি বলছি তাও মিথ্যা কথা। আমি তোমার চম্পার কথা সবসময় বলতাম যাতে তুমি আমারে বেশি বেশি ভালোবাসো। ও
সম্পদ আমার বোন, আমি তোর বিয়ে করছি, এটা তুমি বিশ্বাস করলে কিভাবে? না, আমি তোর সম্পদে বিয়ে করিনি। এসব কি হইতেছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। এত ফালতু করলি কেন? মিথ্যে কথা বললি কেন? আরে মিথ্যা কথা কি খেলে আমি কইছি নাকি? বড় মিথ্যা কথা তো আপনি কইছেন। আপনি এতিমখানার কথা বলেন কেন? যান বাঁচানটা খরচ, সংসার বাঁচান নিয়ে, বউ বাঁচান নিয়ে যে কি দরকার উদ্বাগা বুঝবি না, বিয়ে করানো বুঝবি না। এবং কথা হয়েছে যে হাতে তুই 35% পাবি। 40% আমি তো দেখ কথা লোক। আর বুঝবি 40% তুই আর 60% আমি যা মাপসা। মা পাইছে না? আরে বেটা, আমি ওখানে গেলে এটা আমার মাপসা, এটা মানা, এটা খারাপ দেয়। তুই যে মাপসা আমি সাপোর্ট দিব, মানে যা মাপসা যাও। আচ্ছা 2% বাড়াই দিব, যা। অপরাধে আমি না, হ্যাঁ যা, তাহলে আপনি 50% দেবেন। যা মাপসা যা, দিব। বাচ্চা তুই অন্যায় করছিস, বাচ্চা মাপসা তার কাছে মাপসা। আমি অন্যায় করছি, আপনি ওরে মাফ করে দেন। আমার কাছে মাপসা। অন্যায় করছি, মাফ করে দেন। তোর বুঝে গেছে মাপসা আগে। তুমি আমার মাফ করে দাও, আমি অন্যায় করছি না বুঝা। ঠিক আছে, আমি মাফ করছি, কিন্তু তোমারে আমি তোমার কথা শুনি, তোমার পানিশমেন্ট আমি আলাদা দিব। যাই হোক, মাফ করে দিন। ভাই মাফ করছেন? ভাই মাফ করে দেন। হ্যাঁ মাফ করে দিচ্ছি। যাক, আমি ওই যে আর কান দিস না। আমরা এখন আসি। কি পান, আপনার পাগল হয়েছেন, আপনারা যাইতে পারবেন না। আপনারা আমাকে মেহমান থাকবেন, 2 দিন বেড়াই দিন, এসে দেবেন। ওটা তুই যা, কথা করে লই যাই। মিষ্টি বেশি আপাতত। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি তো তুই লই যাবি। এই রেখে তুই যা, যাই মিষ্টি যেভাবে পারো মিষ্টি ওইভাবে ম্যানেজ করে দিয়ে নিয়ে আয়, যা। সে একটু পৌঁটা পদের ছেলে, বুঝলেন, কিন্তু খুব ভালো ছেলে, অমাই। কেমনে বলি, আমার সাথে যা করলো বুঝতেই পারছি, কিন্তু আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করেন। বা এই যে আমার ঘরে ছিল, একটা আমি ঘরেই ছিল।